গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম। এসে দেখো ঘট পাতবো, এই জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এই যে ঘটও পেতে দিলাম। তো ঘট পেতে এখন আমি সব ঠাকুরকে সেবা দিয়ে নিয়েছি, যেহেতু লক্ষ্মী পুজোর দিন ভালো করে দেওয়া হয়নি ঠাকুরকে সব কিছু, তো সব কিছু রেখে দিয়েছিলাম। আজকে ভাবলাম বৃহস্পতিবার, এর জন্য সব ঠাকুরকে নাড়ু মোয়া দিয়ে ভোগ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ঘট পেতে পুজো করে নিলাম। পুজো করে একটু ধূনা দেখাবো। তো আমি প্রত্যেক বৃহস্পতিবারেই এরকম ছোবা দিয়ে এটার মধ্যে একটা কর্পূর দিয়ে আমি ঠাকুরকে এইভাবে ধুনো দেখাই, আর সব ঘরেও দেখাই, সন্ধ্যাবেলাও দেই। তবে আমি বৃহস্পতিবার দিন দিনের বেলাটাও দিই, খুবই ভালো লাগে, স্মেলটা তো খুবই সুন্দর। তো অনেকের কাছে শুনেছি বৃহস্পতিবার দিন এরকম করে দিলে বলে বিরাট ভালো, তো তাই দিয়েছি। আর দেখো পুজো টুজো সব কিছু কমপ্লিট করে এখানে এখন আমি চলে যাব রান্নাঘরে। আজকে যেহেতু একটু তাড়া আছে, ছেলের রেজাল্ট দেবে, আজকে স্কুলে যাব। তো এসে আমি আগে বাসি গ্যাস মুছে নিলাম, যেহেতু এটা আমি প্রত্যেক দিনই করি। রাতের বেলা পরিষ্কার করে রাখি, কিন্তু আমি এটা যেটা বাসি হয়ে থাকে এটার মধ্যে আমি কিছুই করি না। তো আমি এটা ক্লিন করে নিই আগে, ক্লিন করে তারপরে এখন আমি একটু ভাত বসাবো। আজকে আর রুটি করব না, যেহেতু আজকে কর্মচারীও আসবে না আর একটু তাড়াতাড়ি আছে, তার জন্য ছেলে আর হাজব্যান্ডকে একটু ভাতই দিব। তো এখানে দেখো ভাত বসিয়ে আমি চা বসিয়ে দিয়েছি। তো চা হচ্ছে, এখন হচ্ছে ছেলের ভাতটা রেডি করব। ভাতটা রেডি হয়ে গেছে। তো এই দেখো ছেলের ভাতটা আমি রেডি করে দিয়েছি। তো ছেলে এখন খেয়ে ওর বাবার টিফিনটা দিতে যাবে। আমার ঘরের থেকে একদমই সামনে আমাদের দোকান। তো ও টিফিনটা নিয়ে চলে গেল, আর আমি এদিকে রেডি হয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার ছেলে। তো আমার ছেলের স্কুলটা আজকে তোমাদেরকে দেখাবো। তো এর আগেও দেখিয়েছি ব্লগে। তো এটা হচ্ছে আমার ছেলের স্কুল, তো ইংলিশ মিডিয়াম সেন্ট জেভিয়ার্স খ্রিস্টান স্কুল। তো আজকে যাব রেজাল্ট আনতে, হাফ ইয়ারলির পরীক্ষা হয়েছে, তো এটা রেজাল্ট দিবে আজকে। তো ওর ক্লাসরুমে যাওয়ার জন্য ওকে বলছিলাম যে কোন দিক দিয়ে যেতে হয়। তো চলে আসলাম ঘরে রেজাল্ট নিয়ে। তো এসে চা করে গেছিলাম, তখন আর খাওয়া হয়নি, অনেকটাই লেট হয়ে গেছিলো। তো এই দেখো চাটা গরম করে খেয়ে নিলাম। আর এখানে আজকে হাজব্যান্ড মটন এনেছে, তো মটন রান্না করব। এখানে সব কিছু কাটাকাটি করে নিলাম, মাটন টাটন সব ধুয়ে রেডি করে রেখেছি। আর এখানে দেখো একটা মানে গোটা রসুন দিয়েছি, এটা না খুব বিরাট ভালো লাগে খেতে। তো এখানে দেখো সব পরিষ্কার করে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে মটন হচ্ছে, তো মটনটাকে ভালো করে কষাবো আমি। তো যদি কিছু ভুলভাল হয়ে থাকে তোমরা, আশা করব তোমরা একটু বুঝবে। প্রথম তো ভালো করে মানে করতে করতে সব কিছু একটা অভ্যাস হবে আর কি। তো এই দেখো মটনটা কষিয়ে নিয়েছি। মটন হতে আমার একটু টাইম লাগে, যেহেতু আমি প্রেশারে করি না, অনেকে প্রেশারে করে, তো আমি করি না। আর দেখো মটনটা কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিলাম। আমি সব কিছুর মধ্যেই গরম জলটাই ইউজ করি, ঠান্ডা জলটা দিই না। তাই দেখো জল দিয়ে দিয়েছি। আর যেহেতু আমি লঙ্কার গুঁড়ো একদমই ইউজ করি না, আমার ছেলের লঙ্কার গুঁড়োটা খাওয়াটা বারণ আছে, তার জন্য কাঁচা লঙ্কা দিয়েই করি। আর আজকে বেশি কিছু করিনি, বেগুন ভাজি, পটল ভাজি, পাঁপড় ভাজি, আর হচ্ছে মটনটা করেছি। এটা হাজব্যান্ডের লাঞ্চের থালি, হাজব্যান্ড চলে এসেছে। আর আজকে আমার একটু অনেকটাই মানে লেট হয়ে গেছে, যার জন্য আজকে আমার খাওয়া হয়নি। তো স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম, এসে সন্ধ্যা দিয়ে নিলাম। তো সন্ধ্যা দিয়ে এখন আমি পাঁচালিটা পরে নিব, কেননা আজকে দিনের বেলা পাঁচালিটা পরা হয়নি। তো যেহেতু তারা ছিল, স্কুলে যেতে হবে অনেকটাই তাড়াতাড়ি, তার জন্য পাঁচালিটা পরা হয়নি। তো এই যে দেখো আমি পাঁচালি পরে নিলাম, পরে গোপালকে পুজো দিয়ে তো গোপালের ড্রেসটা চেঞ্জ করে দিলাম। দুপুরে যেটা পরা থাকে ওইটা পরিয়ে আমি রাত্রেবেলা ঘুম পাতাই না, তো অন্য ড্রেস পরিয়ে পরিষ্কার করে যে শুইয়ে দিলাম। শুইয়ে দিয়ে এখন মশারিটা দিয়ে দিব। তো মশারিটা দিলে, দেখো মশারিটা দিয়ে দিয়েছি। এখন যাব রান্নাঘরে। ছেলে আজকে বলল, ও বলে ম্যাগি খাবে। তো আমি যেটা এমনি ম্যাগি যেটা পাওয়া যায় সেটা দিই না, ওকে আমি আটা নুডলসটাই দিই। তো এখানে আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি, নিয়ে এখানে বসিয়ে দিয়েছি। আর ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে এখানে এখন ডিম ফাটিয়ে দিব। তো আমি কাঁচা ডিমটা এইভাবে ফাটিয়ে দিই, তো আস্তে আস্তে হতে থাকে। মানে আমি ভেজে, মানে অনেকে আছে না যে ভেজে ডিমটা দেয়, সেটা আমি করি না, আমি এইভাবেই দিই। তো একটু সময় লাগে হতে, তবে কাঁচা ফ্লেভার যেটা থাকে ডিমের এটাও আসে না, তোমরা করে দেখতে পারো। আর এখানে হচ্ছে চা হচ্ছে। তো এখানে চা করে নিয়ে হাজব্যান্ডকে দিব, তার জন্য চা বসিয়েছি। আর হচ্ছে দেখো এখানে ম্যাগিটা দিয়ে দিলাম, সব ভাজা হয়ে গেছে ভালো করে। তো এখানে ম্যাগিটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে যে নামিয়ে ফেললাম। আর এই যে সবার জন্য রেডি করেছি, ছেলে, আমি, হাজব্যান্ড সবার জন্য রেডি করে নিলাম। আর এখানে চা বেড়ে নিয়েছি। তো মিষ্টি চা দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবে। আজকের মতো আসি, টাটা।